আজরাইল তোমার আমার পেছনে দৈনিক ঘোরে, ওই কবর তোমাকে আমাকে ডাকে আর বলে, ওরে বুনিয়াদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল ডেকে বললেন, ওরে ফাতেমা আম্মা জান, মাগো কবরে গিয়া যদি আমি নবীর পরিচয় দাও, কবর তোমার নবীকে চিনবে না, তোমার বাবাকে চিনবে না, তোমার স্বামীকে চিনবে না, নিজে যা অর্জন করবা তাই কবরে কাজে লাগবে। কবরে যখন যাইবা দুনিয়ায় যদি আমল করে যাও, ফেরেশতা সওয়াল করার জন্য আসবে, একা একা আমল তোমার গার্ড হয়ে যাবে, পায়ের কাছে একটা ইবাদত আমল বসে যাবে, মাথার কাছে বসে যাবে, ডানে বামে বসে যাবে। ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, তোমরা কারা? নামাজ বলবে, আমি এই বান্দার নামাজ। তাওহীদ আকীদা বলবে, আমি এই লোকের তাওহীদ। রোজা বলবে, আমি ওর রোজা। কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেবেন। আর যদি বেঈমান নাফরমান হয়ে কবরে যায়, কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ মারবে, শরীরে একটা হাড্ডিও আস্ত থাকবে না, গুড়া গুড়া হয়ে যাবে। চাইতে বড় শাস্তি মানুষ কোনোদিন আর ভোগ করে নাই। অন্ধ ফেরেশতা আসবে, বড় বড় লোহার গুর্জ নিয়ে, হাতুড়ি নিয়ে, ভয়ঙ্কর চেহারা, সাপগুলো আসতে থাকবে, শো শো করতে থাকবে। কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। রে আল্লাহর গোলাম, ওরে যুবক, আয় আয়, গুনাহ করিস না রে ভাই, আয়। তোর মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে বের হইছে, ও জানতো না মারা যাবে, সামনে গিয়ে একটা গাড়ির সঙ্গে লেগে মরে গেল। গা ওরে যুবক, তুমি আমিও যে কোনো সময় মারা যাইতে পারি। এই যে এত কামাই রোজগার করা হয়, হাজী সাহেবের যদি বিল্ডিং থাকে, বাড়ি থাকে, অনেক কষ্ট করে বাড়ি করেছেন, হয়তো চাকরি করেছেন, না হয় ব্যবসা করেছেন, না হয় বিদেশ করেছেন, কোনোটাই কষ্ট কম নয়। মাথার ঘাম পায়ে ফেলে আনন্দ উল্লাস সব ত্যাগ করে কাজে লেগে গেছে। তুমি সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছো, বিয়ে করলাম 1 বছর 2 বছর, সন্তান যখন তুমি হয়ে গেলা, আমিও জওয়ান, আমার স্ত্রীও জওয়ান, এখনো 10টা বছর আমরা এনজয় করতে পারি, বিভিন্ন লোকেশনে ঘুরে বেড়াতে পারি, আনন্দ করতে পারি। কিন্তু যখনই তুমি দুনিয়াতে আইলা, আমরা আমাদের আনন্দ ভুলে গেলাম। তোমার মা তোমাকে নিয়ে ব্যস্ত, আমিও তোমাকে নিয়ে ব্যস্ত। তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি সকালে ঘর থেকে বের হইয়া রাত 10টায় বাসায় ফিরি। এই যে এত কামাই করা হলো, এত কামাই করা হলো, যেগুলো বলি এগুলো আমার, কিচ্ছু আমার না, সব পরের, অন্যের। সন্তান আপনার, স্ত্রী আপনার, এরা কারা? আপনি কি বুঝেন না? আপনাকে দিয়ে আপনার বাবা আপনার জন্য এত কষ্ট করে কামাই করে গেলেন, আজকে আপনার বাবা দুনিয়াতে নাই। আপনি কয়বার আপনার বাবার কথা স্মরণ করেন? বছরেও একবার না। আলোচনা উঠলে বলেন বাবা এরকম ছিল। আপনার বাবার জন্য আপনি কত টাকাই বা খরচ করেন? আপনার বাবা আপনাকে 5 তলা বাড়ি দিয়ে গেলেন, আপনার বাবার নামে আপনি কয় টাকাই বা দান করেন? আপনার কাছে কোথাও থেকে যদি দাম চাওয়া হয়, বলে আমার বাবার নামে 1000 টাকা দিলাম। তোমার সন্তান তোমার জন্য এর থেকে বেশি করবে না। তোমার সন্তানের সঙ্গে তোমার পরিচয় কত দিনের,
তোমার স্ত্রীর সঙ্গে তোমার পরিচয় কতদিনের, তোমার বিয়ের বয়স যতদিন, তোমার সন্তানের সঙ্গে তোমার পরিচয় কতদিন, তোমার সন্তানের বয়স যতদিন, একবারও কি চিন্তা করছো দুনিয়ার কয়েক বছরের সম্পর্ক? এদের জন্য মাথার গাম পায়ে ফেললাম, গায়ের রক্ত পানি বানাইলাম, কিন্তু এই মুহূর্তে যদি মারা যায়, এই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। একটুও চিন্তা নাই। কিয়ামতের ময়দানে মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, ভাই নাই, বন্ধু নাই, কেউ কাছে আসবে না। আমার বাবা আমাকে দেখলেই আমাকে ছেড়ে পালাবে, আমার সন্তানও আমাকে দেখলে পালাবে। একটা নেকের অভাবে জাহান্নামে যাব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়াতে আমার বহু আপনজন ছিল, বিশেষ করে আমার মা না খাইয়া আমাকে খাওয়াইছে। ওগো আল্লাহ, একটু সুযোগ দিলে মায়ের থেকে একটা নেক নিয়ে আসবো। আল্লাহ বলবেন, যা দেখ কার থেকে নেক পাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ইয়াফিরু শুধু পালাবে, ভাগবে। মা সন্তানকে দেখলে, সন্তান মাকে দেখলে, বাবা সন্তানকে, বাবা মাকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, ভাই বোনকে, বোন ভাইকে, বন্ধু বন্ধুকে দেখলে পালাবে। ঘটনাক্রমে যদি সন্তান আর মায়ের সঙ্গে দেখা হয়ে যায়, সন্তান বিনয় করে বলবে, মা দুনিয়ায় না খাইয়া খাওয়াইছো, অসুস্থ হয়ে গেলে ঘুমাও নাই, সারা রাত সেবা করছো রে মা গো, আজকে একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি। মা ডাক দিয়া বলবে, কিসের সন্তান, তোকে আমি চিনি না। বলবে, মা গো কেমনে চেনো না? আমি তো অমুকের সন্তান, আমার বাবা অমুক, যার জন্য তুমি রাত 2টা 3টা পর্যন্ত অপেক্ষা করতা। তখন জবাব দিয়া বলবে, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়াই হয় না। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জলে নিস্তালাতে, অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের
রং তামাশা আর যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে সব আয়োজন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ কোন তোমার দু চারটা দিন কে দেখে হো রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ক্ষমতায়ার বাড়ি গাড়ি পদ পদবীর বাহাদুরি আজরাইলের পড়লে থাবা আজরাইলের পড়লে থাবা পাইবা না পথ পালাবার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ডানে বামে দেখো হে মন ছোট বড়র মৃত্যু বড় তওবা করে হাও যে প্রস্তুত তওবা করে হাও যে প্রস্তুত দরবারে আল্লাহ তাআলার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল ওরে ও পাগল
মুসলমান কিয়ামতের ময়দানে মা পরিচয় দেবে না, বাবা পরিচয় দেবে না, সন্তান পরিচয় দেবে না, বন্ধু বান্ধব পরিচয় দেবে না। এই দুনিয়াতেই বা তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান কতটুকু কাজে লাগে। আজকে যদি মায়ের স্বার্থে লেগে যায় মাও কথা বলা বন্ধ করে দেয়, যদি বাবার স্বার্থে লেগে যায় বাবাও কথা বলা বন্ধ করে দেয়, সন্তানের গায়ে যদি লেগে যায় সন্তান ঘর ছেড়ে বের হয়ে যায়, স্ত্রীর যদি কথা মন মতো না হয় ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যায়। ওরে আল্লাহর গোলাপ, দুনিয়ার কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না, আপন একমাত্র কে? ওই আল্লাহ। তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহ তোমার ডাকের অপেক্ষায় থাকেন। কারণ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, একমাত্র আদরের বান্দা। আল্লাহ বলেন, রে বান্দা এই দুনিয়া কিন্তু স্থায়ী না বান্দারে। দুনিয়ার জলস, দুনিয়ার খ্যাতি প্রতিপত্তি পদ পদবী টাকা পয়সার পেছনে পাগল হয়ে দৌড়িস না। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যায় সারা পৃথিবী আল্লাহ তার গোলাম বানায় দেন। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন বান্দা তুই আমার পিছনে দৌড়া, দুনিয়া তোর পিছনে দৌড়ানোর ব্যবস্থা আমি করে দেব। কিন্তু বান্দা যখন তুই দুনিয়ার পিছে দৌড়াস, তোর পিছে পিছে জাহান্নাম তোকে ধরার অপেক্ষায় থাকে। দুনিয়ার জীবনটা যখন শেষ হয়ে যায় জাহান্নাম তোকে কবজা করে নিয়ে যায়। ওরে বান্দা, ওই কবরের জীবন থেকে যে তোর আযাব শুরু হবে আর বুঝি বন্ধ হওয়ার নাম গন্ধ থাকবে না। একবার বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করা দরকার, মৃত্যু তো হবেই, মরা তো লাগবেই। আজরাইল কেমন, আজরাইল কেমন তাও তো জানি না। আজরাইল যখন আসবে কেমন করব, ওই কবরে নিয়ে রাখলে ওখানে কেমনে একা থাকবো, ওই কবরে কি হয় তাও জানি না, কবরে কেমনে থাকবো তাও জানি না। আমার বাবা চলে গেলেন, দাদা চলে গেলেন, নানা চলে গেলেন, নানি চলে গেলেন, দাদি চলে গেলেন, মা চলে গেলেন, আমার ভাই চলে গেলেন, স্ত্রী চলে গেলেন, সন্তান চলে গেলেন, বন্ধু চলে গেলেন। এরপরও কেন হুঁশ আমার হয় না? একবার যদি ভাবি এই দুনিয়ার থেকে যারাই চলে গেল তারা তো কিছু নিয়ে কবরে যাইতে পারে নাই। এখনই দুনিয়ার থেকে বিমুখ হইয়া তওবা করা দরকার। আজরাইল এখনই চলে আসতে পারে। যদি আমাকে ওই খাঁচার মধ্যে ঢুকাইয়া রাইখা দেওয়া হয়, খাঁচার গেটটাও খোলা, চিড়িয়াখানার বাঘ যে কোনো সময় খাঁচার মধ্যে ঢুকে পড়বে। আমি তাকায় দেখলাম বাঘটা আশেপাশে ঘোরাফেরা করতেছে। কোনো বুদ্ধিমান মানুষ ওই খাঁচার মধ্যে আর থাকতে পারে না। আজরাইল তোমার আমার পেছনে দৈনিক ঘোরে, ওই কবর তোমাকে আমাকে ডাকে আর বলে, ওরে বুনিয়াদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূল ডেকে বললেন, ওরে ফাতেমা আম্মা জান, মাগো কবরে গিয়া যদি আমি নবীর পরিচয় দাও, কবর তোমার নবীকে চিনবে না, তোমার বাবাকে চিনবে না, তোমার স্বামীকে চিনবে না। নিজে যা অর্জন করবা তাই কবরে কাজে লাগবে। কবরে যখন যাইবা দুনিয়ায় যদি আমল করে যাও, ফেরেশতা সওয়াল করার জন্য আসবে, এক এক আমল তোমার গার্ড হয়ে যাবে।
পায়ের কাছে একটা ইবাদত আমল বসে যাবে, মাথার কাছে বসে যাবে, ডানে বামে বসে যাবে। ফেরেশতা এসে জিজ্ঞেস করবে তোমরা কারা? নামাজ বলবে আমি এই বান্দার নামাজ। তাওহীদ আকীদা বলবে আমি এই লোকের তাওহীদ। রোজা বলবে আমি ওর রোজা। কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেবেন। আর যদি বেঈমান নাফরমান হয়ে কবরে যায়, কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ মারবে, শরীরে একটা হাড্ডিও আস্ত থাকবে না, গুড়া গুড়া হয়ে যাবে। এর চাইতে বড় শাস্তি মানুষ কোনোদিন আর ভোগ করে নাই। অন্ধ ফেরেশতা আসবে বড় বড় লোহার গুর্জ নিয়ে, হাতুড়ি নিয়ে, ভয়ঙ্কর চেহারা। সাপগুলো আসতে থাকবে, শো শো করতে থাকবে। কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে রে আল্লাহর গোলাম। ওরে যুবক আয় আয়, গুনাহ করিস না রে ভাই আয়। তোর মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে বের হইছে, ও জানতো না মারা যাবে। সামনে গিয়ে একটা গাড়ির সঙ্গে লেগে মরে গেল গা। ওরে যুবক তুমি আমিও যে কোনো সময় মারা যাইতে পারি। আল্লাহ যদি আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচায় রাখেন, খাস তওবা করে আর গুনাহ করব না। আর যদি আগামীকালের আগেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাই, এমন ভাবে তওবা করব, তওবা যদি তওবা করার মতো হয়, আল্লাহ রমজানের ফাজাইল ও বরকত দান করবেন, জান্নাতীও বানায়া দেবেন। আল্লাহ আমাদের খাঁটি তওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন।